লোভের ফল সর্বনাশ। বাঘ, শোনো শোনো বনবাসী, আজ থেকে এই বনে শুধু আমার আইন চলবে। শুনেছি নদীর ধারে এক বিশাল আমগাছ হয়েছে, যেখানে আম ঝুলছে সোনার মতো। ওই আম খেলে নাকি শরীরে এমন শক্তি আসে, যে হাতি কুমিরও আমার সামনে দাঁড়াতে পারবে না। আর আমি যদি ওই গাছের সব আম একা খেয়ে ফেলি, তাহলে আমার শক্তির কোনো সীমা থাকবে না। আমি হব শুধু রাজা নয়, সুপার রাজা। হা 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 হা। কেউ যদি আমার আমের দিকে তাকায়ও, আমি তাকে এক চেটে সাফ করে দেব। শিয়াল, ওহে মহারাজ, আপনার দাপটে এমনিতেই গাছের পাতাও কাঁপে। কিন্তু শোনেন, ওই আমের গল্প আমিও শুনেছি। বলে, যেই একা সব আম খায়, তার নাকি পেট এমন ফুলে ওঠে যে হাঁটতেই পারে না। মহারাজ, আপনি তো একা পুরো জঙ্গল গিলে খেতে চান, কিন্তু একটা পেটের ভেতর কতটুকু জায়গা আছে বলুন তো? আমি তো বলি, কয়েকটা খেয়ে দেখুন, বাকিটা সবার সাথে ভাগ করে খেলে আনন্দও হবে, ঝামেলাও হবে না। তবে যদি আদেশ করেন, আমি গিয়ে পাহারা দেব, কোনো প্রাণী যেন একটাও আম ছুঁতে না পারে। কিন্তু মনে রাখবেন, আমি বাঘরাজের দোষ ভাগাভাগি করতে চাই না। হাতি, এই বনের গাছপালা, নদী ঝর্ণা, ফলমূল, সব প্রকৃতির দান। প্রকৃতি কখনো কাউকে একার জন্য কিছু বানায় না। যেমন নদীর জল সবাই খায়, তেমনি গাছের ফলও সবার জন্য। কিন্তু যেই লোভে পড়ে সব নিজের করে নিতে যায়, প্রকৃতি তাকে শিক্ষা দেয়। বাঘ ভাই, তুমি যদি সব আম একা খাও, তবে সেটা তোমার শরীরের জন্য বিষ হয়ে যাবে। আমি তো তোমার ভালো চাই, কিন্তু তুমি যদি অন্ধ হয়ে লোভ করো, তবে সর্বনাশ তোমার পেছনে দৌড়াবে। মনে রেখো, লোভ হলো আগুনের মতো, যাকে ছুঁইবে তাকেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তোতা পাখি, আরে বাহ, কি মজার কাণ্ড। রাজা বাঘ এখন শুধু আমের পেছনে ছুটছে। আমি তো দূর থেকে সব দেখছি। হায় রে, এত বড় রাজা, কিন্তু পাকা আম দেখলেই ছোট বাচ্চার মতো লোভে পড়ে যায়। আমি বাজি ধরছি, যখন পেট ফেটে যাবে তখন আম রাজা আর গর্জন করতে পারবে না, কেবল বলবে, হায়রে লোভ, হায়রে সর্বনাশ। আমি তো বলি, দর্শকরা সবাই চোখ বড় বড় করে দেখো, এখনই একখানা নাটক শুরু হতে যাচ্ছে। বাঘ, শোনো হাতি, তোতা, শিয়াল, তোমাদের বকবক আমি আর শুনতে চাই না। আমি রাজা, আর রাজাদের ভাগাভাগি করার দরকার হয় না। আমের ঝুড়ি ভরে নিয়েছি, এখন খেয়ে খেয়ে দেখাও কেমন শক্তি আসে। 1 আম, 2 আম, 3 আম, 10 আম। হা 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 হা, কেউ থামাতে পারবে না। আমার দাঁত আম কামড়ায়, আর জঙ্গল কাঁপে। আমি এখন খাচ্ছি, খেয়েই যাব, থামব না। আমি হব আমের মহারাজ। শিয়াল, হায় হায়, ওরে বাবা, মহারাজ, আপনি তো একেবারে গিলে খাচ্ছেন। একটু থামুন, একটু পানি খান, অন্তত ঢেকুর তুলুন। না হলে পেটের ভেতর আমের বাজার বসে যাবে। আমি তো আগেই বলেছিলাম, লোভী বাঘের কপালে শান্তি নেই। সাবধান মহারাজ, না হলে আপনি হবেন না আমের রাজা, হয়ে যাবেন আম পেটওয়ালা বাঘ। বাঘ, আহা, ওরে বাবা, আমি কি করলাম? পেট ফেটে যাচ্ছে, দাঁড়াতেও পারছি না। মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। আমি কেন তোমাদের কথা শুনলাম না? লোভে পড়ে সব আম একা খেয়ে ফেললাম। এখন মনে হচ্ছে পেটের ভেতর পুরো আমগাছ জন্মে গেছে। হায়রে আমার রাজত্ব, হায়রে আমার শক্তি, সব শেষ। এটাই তবে লোভের ফল? হাতি, দেখলে তো বাঘ, আমরা যতবার বলেছিলাম ভাগ করে খাও, তুমি শুনোনি। প্রকৃতির নিয়ম অমান্য করলে এমনিই শাস্তি আসে। তুমি ভেবেছিলে একা সব খেলে তুমি শক্তিশালী হবে, কিন্তু প্রকৃতি শিখিয়ে দিল, লোভের ফল আসলে সর্বনাশ। মনে রেখো, যার মধ্যে লোভ নেই সেইই আসল রাজা। ভাগাভাগি করলে হৃদয়ে শান্তি থাকে, আর লোভ করলে শরীরেও আগুন জ্বলে। আজ থেকে মনে রেখো,
শক্তি আসে ভাগাভাগিতে, সর্বনাশ আসে লোভে। তোতা, ওরে ওরে দর্শক মহাশয়রা, কি নাটকই না দেখলেন। বাঘ রাজা এত লোভ করল যে শেষমেশ নিজেই নিজের ফাঁদে পড়ল। এখন সে গর্জন করছে না, কেবল বলছে, পেট বাঁচাও। তাই তোমরাও শিখে নাও, লোভ মানেই সর্বনাশ। ভাগাভাগি করলে আনন্দ বাড়ে, আর লোভ করলে হাসির খোরাক হয়। হা হা হা।